জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবরে হাউমাউ করে কাঁদলেন দিঘি। কি বললেন তিনি? বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। গোপনে বিয়ে সেরেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টি হওয়ার পর ঘরোয়া আয়োজনেই পরিবারের আড়ালে চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। যেহেতু তার পরিবারের উপর একটা অভিযোগ রয়েছে, তাই তো বাবা মা বোন জামাই এদেরকে বাদ রেখেই শুধুমাত্র মেয়ের পরিবারের উপস্থিতি নিয়েই বিয়ে সেরেছেন তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা, পেশায় একজন টিকটকার। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি। দুজনেরই নাকি আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এতদিন বিষয়টি চাপাই দিয়ে এসেছিলেন তৌহিদ আফ্রিদি। এদিকে আফ্রিদির বিয়ের খবরে কি প্রতিক্রিয়া দিলেন দিঘি? সম্প্রতি দিঘি এক সাক্ষাৎকারে বলেন, তৌহিদ আমার অনেক ভালো বন্ধু ছিল। ও এমন একটা কাজ করেছে, আর গোপনে করেছে কেন? আমাকে একটি বারের জন্যও জানানোর প্রয়োজন মনে করেনি। এতে আমি খুব কষ্ট পেয়েছি। কথাটি বলতে গিয়ে দিঘির চোখ বেয়ে পানি পড়ল। এ সময় দিঘিকে প্রশ্ন করা হয়, তবে কি আপনি কষ্ট পেয়েছেন? দিঘি উত্তরে জানান, একদমই না। হ্যাঁ, তবে কষ্ট পেয়েছি। ও আমাকে না জানিয়ে বিয়ে করেছে। আমাকে তো অন্তত জানাতেই পারতো। তবে কি দিঘির সাথেও প্রেমের সম্পর্কে ছিলেন তৌহিদ আফ্রিদি? তৌহিদ আফ্রিদির ঘনিষ্ঠ মহলের কয়েকজন জানিয়েছে, আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে। এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন তিনি, যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে, যেখানে আত্মীয় স্বজন বাদে কাউকেই রাখা হয়নি। এমনকি সেখানে তার বাবা মা বোন জামাইও উপস্থিত নেই। তারা বর্তমানে আত্মগোপনে রয়েছে। এদিকে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলেও নতুন বইয়ের সাজগোজে কোনো কমতি নেই। ঠিক যেভাবে তিনি বিয়ে করতে চেয়েছিলেন সেভাবেই বিয়ে করেছেন তিনি। প্রসঙ্গত, জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তৌহিদ আফ্রিদি। এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ি থানায়। সেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন। এই ঘটনার পর থেকেই এক প্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি এবং তার পরিবার। গত 2 মাসেও কোনো সাড়া শব্দ শোনা যায়নি তার। এরই মধ্যে মঙ্গলবার রাতে প্রকাশ্যে আসে তার বিয়ের একাধিক ছবি এবং ভিডিও। হাজারো মেয়ের মনে কষ্ট দিয়ে অবশেষে টিকটকার রাইসাকেই বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি। প্রিয় বন্ধুরা, তৌহিদ আফ্রিদির বউ রাইসাকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।